আমি প্রার্থনা করি প্রভু, আজ তোমার দাসের দ্বারা প্রভু যখন আমরা তোমার বাক্যকে শিখছি প্রভু, তুমি আমাদের প্রত্যেকজনের সাথে কথা বলো, আমরা যেন সবাইকে আমাদের এডিফাই করবো, যাতে যা আমরা শিখছি সেটার জন্য আমরা শেখাতে পারি প্রভু আমাদের লোকেদেরকে। এই প্রার্থনার সাথে সবাইকে তোমার হাতে সমর্পণ করে এই ছোট্ট বিনতি প্রভু যিশুর নামে আমি চাই, আমেন আমেন আমেন। ধন্যবাদ দিই পাস্টার সায়নকে আমাদের মধ্যে, তিনি এত সুন্দর আমাদেরকে ওয়ার্শিপে লিড করলেন এবং আমরা ঈশ্বরের উপস্থিতিকে বুঝতে পারলাম, তাই বিশেষ করে ধন্যবাদ দিই। নাও আই উড লাইক টু ওয়েলকাম স্যার প্রশান্ত তিমলো among us. So now I would like to over to Pastor Timlo. Okay, brother Akash. Thank you. All right. Anyway, welcome to. I'm glad to be here another week with you. Pastor Supriya, are you there? Yes. Okay. So first, yeah. Go on. আর আরেকবার আপনারা এই সপ্তাহে আপনাদের মাঝে এসে আমি খুব আরেকবার আনন্দিত। Tell me, let's just refresh ourselves with something that has been spoken either last week or in the previous weeks. আর আমরা আসুন আরেকবার পুনরাবৃত্তি করি যে বিগত সপ্তাহে আমরা কি আলোচনা করেছিলাম বা তার আগের সপ্তাহে কি আলোচনা করেছিলাম সেই বিষয়ে একটু আমরা তুলে ধরি। Come, you're all pastors or people, men of God, women of God. You can all come on, say something. আর আপনারা সকলে ঈশ্বরের দাস দাসী, আপনারা নিজের কিছু বলতে পারেন, কেন কি আমরা যে বিষয়ে শিখছি সে বিষয়ে আমাদের জানা প্রয়োজন। Anybody? কেউ আছেন আগের সপ্তাহে বা তার? Supriyo and Akash. কেউ? হ্যাঁ, ওকে, বলুন সিস্টার। মানে লাস্ট উইক মানে লাস্ট সানডে যেটা বলা হয়েছিল সেটা কি আমি বলবো? নিশ্চয় সিস্টার। হিন্দিতে না বাংলাতে? বাংলাতে বলুন। হ্যাঁ, যেটা কমফোর্টেবল আপনি আছেন। হ্যাঁ। লাস্ট উইক তিনি আমাদেরকে এই টিচ করেছিলেন, শিক্ষা দিয়েছিলেন যে ঈশ্বর এক আত্মা, আর যিশু আত্মা ছিলেন ও শারীরিক রূপ ধারণ করে তিনি এসেছিলেন, যেটা আমরা পেয়েছিলাম যোহন লিখিত সুসমাচার 4 অধ্যায় 23-24 পদ থেকে। দ্বিতীয় তিনি বলেছিলেন যে যেন আমরা তার মতন সত্য আত্মায় এই জগতে হই, যেটা আমরা পাই ফার্স্ট যোহন 4 অধ্যায় 17 পদ থেকে। তৃতীয় বিষয়ে তিনি বলেছিলেন যে যীশু খ্রিস্টের মাধ্যমে পিতা ঈশ্বরীয় সমস্ত শক্তি ও সমস্ত বিষয়ে তিনি আমাদেরকে আশীর্বাদ করেছেন, যেন আমরা সমস্ত বিষয়ে সশক্ত হতে পারি। দ্বিতীয় পিতর 1 অধ্যায় 3 পদ থেকে। চতুর্থ বিষয়ে তিনি বলেছিলেন যে যীশু খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের অনুগ্রহ পূর্বক আমাদেরকে যে দান দেওয়া হয়েছে, সেই দান আমাদেরকে এই জন্য দেওয়া হয়েছে যেন আমরা শুধুমাত্র বিজয়ী না, কিন্তু আমরা সর্ব বিষয়ে অধিক বিজয় লাভ করতে পারি, যেটা তিনি বলেছিলেন রোমীয় 8 অধ্যায় 32 পদ এবং 37 পদ থেকে। এছাড়াও তিনি যিশায়া ভাববাদী 55 অধ্যায় থেকেও তিনি আমাদেরকে কিছু শিক্ষাকে দিয়েছিলেন, আর তার মূল বক্তব্য তার ছিল যেন যীশু খ্রিস্ট যেরকম ভাবে এই জগতে ঈশ্বরের সংস্পর্শে এসে ছিলেন, তেমনি আমরাও যেন আত্মিক সত্যতার সঙ্গে ঈশ্বরের সঙ্গে সহভাগিতা করি। Thank you, sister. Brother Akash, can you tell me what sister was saying? She was saying last week you preached about from the John 4:24 that God is spirit and God is looking for the worshipper who will worship in spirit and truth. So she is saying that when we come in front of God, we must be in spiritful and we must work in the truthness of God. And তারপরে সিস্টার কাকুলি আপনি কি বললেন? তবে তিনি বলেন যে আমরা তার মতন যেন সত্যর আত্মায় এই জগতে পরিচিত হই। 5 যোহন 4 অধ্যায় 17 পদ থেকে তিনি বলেছিলেন। আর ওইটা তো বললাম, যীশু খ্রিস্টের মাধ্যমে পিতা ঈশ্বর আর ঈশ্বরীয় সমস্ত শক্তির বিষয়ে তিনি আমাদেরকে আশীর্বাদ করেছেন। দ্বিতীয় পিতর 1 অধ্যায় 3 পদ থেকে সমস্ত বিষয়,
যা আমরা দেখতে পাই তাও যা আমরা না দেখতে পাই সেই বিষয়ে। আর তারপরে তিনি বলছেন She is saying, যিশু she is saying, he has given us everything through কারণ Christ আমরা Jesus. বিজয়ী হই। এই Yeah. আশীর্বাদ He has পুরো blessed us in everything, in every spiritual realm and everything. Yeah. Okay. All right. Yes, he has given us. And just let me just tell you the scriptures. Does anybody remember the scriptures on which I based that he has given us everything? At least one or two scriptures. And I said, where is the evidence? What is the certificate that we have that we have been given everything? আর আমরা প্রমাণ স্বরূপ কি করে পাবো, দেখবো, বুঝতে পারবো যে তিনি আমাদের সমস্ত কিছু দিয়েছেন আত্মাতে, এবং সমস্ত কিছু তিনি আমাদেরকে দিয়েছেন। Brother, tell me. Akash, brother, translate, or Supriyo, translate what he said. আর তিনি যে আমাদেরকে সবকিছু তার আত্মা দ্বারা সম্পূর্ণ দিয়েছেন, আমরা কোথায় সেই শাস্ত্র অনুসারে আমরা কোথায় পাবো? Shall I read, Pastor? Which is the scripture, brother? Ephesians 1:3. Amen. Yeah, very good. So, what does Ephesians 1:3? Pastor Supriyo explain to everybody. আমরা পড়বো এফেসীয় পুস্তক 1:3 আমাদের প্রভু যীশু খ্রিস্টের পিতা ও ঈশ্বরের গৌরব হোক, আমরা খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়েছি বলে স্বর্গের প্রত্যেকটি আত্মিক আশীর্বাদ ঈশ্বর আমাদের দান করেছেন। Yes. So, how many ashirwad has he given you? Each and every single individual, everything. Yes, Spiritual everything. blessing. Now, do we believe in the Bible that is given everything? আর আমরা বিশ্বাস করি যে ঈশ্বরের বাক্যতে ঈশ্বর আমাদের সমস্ত কিছু প্রদান করেছেন। Okay. Or we are saying everything is just the Bible exaggerating it. Really, it's not everything. It's just like Bible talking big things. But you know, the Bible this way. Is the Bible exaggerating? আর আমরা কিভাবে দেখবো, আমরা কি এটা বলবো যে বাইবেল কিছু বাড়াবাড়ি করে কথা বলছে, না সত্যি করে ঈশ্বরের বাক্য অনুসারে সবকিছু তিনি আমাদেরকে প্রদান করেছেন? Because this is one of the core beliefs. I mean, one of the core of things of my whole teachings is based on that God has finished his work. Jesus has finished everything we need on the cross. আর প্রভু যীশু খ্রিস্ট ক্রুশের মধ্যে তিনি সমস্ত কাজকে সম্পূর্ণ করে দিয়েছেন। He has restored everything to us. আর তিনি আমাদের জন্য সমস্ত কিছুকে পুনরায় তিনি আবার সমস্ত কিছু একত্র করেছেন। It is like this. Recently, there's a little sound coming. Can we just see if we can, like a wind or something like that? Just doesn't matter. I'm sorry. If it has to stay. Very good. Thank you so much. All right. Pastor Supriyo, আপনার ইয়ারফোনটা আওয়াজ করছে মনে হয়। Yeah. Okay, it doesn't matter. Recently, there was the Tokyo Olympics. You all heard about it? Sorry, sir. Recently, there were Olympics in Tokyo, Japan. Sorry, sir. Recently, there was Olympics in Tokyo, Japan. আর আমরা যেমন সে রিসেন্টলি টোকিও জাপানে অলিম্পিক আমরা দেখলাম হয়েছিল। And I'm sure all of us, if we were to see all those people who won the prizes and all, I don't think any of us would be in as good a condition or so good to win anything there, no? আর আমরা বিশ্বাস করি যে সেখানে আমাদের মধ্যে আমরা সবাই সেরকম ভাবে ভালো প্রস্তুত ছিলাম না বা দেখতে পাইনি যে বিজয় হচ্ছিল সেরকম ভাবে বিজয়ী আমরা পেয়েছি। But now say there is a very much important race there for us to win. কিন্তু আমরা আমাদের জীবনে যে গুরুত্বপূর্ণ যে বিজয় প্রাপ্ত হওয়ার যে বিষয়টা আছে সেটা অনেক আরো বেশি গুরুত্বপূর্ণ। And there is no way we can even compete against all the international competition there. কিন্তু আমাদের যে বিজয়ের যে পন্থা বা যে খেলা আমাদের জিততে হবে সেখানে অন্য কোনো আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতার কোন রকম ভাবে তাদের সঙ্গে সমানভাবে তা দেখা হয় না। But somebody else who's better than them runs the race for us. কিন্তু আমাদের জন্য কেউ আছে যে আরো ভালো করে সে দৌড়কে দৌড়াতে পারে। And he beats all the competition. আর তিনি সমস্ত সে প্রতিদ্বন্দ্বিতায় তিনি সমস্ত কিছু সম্পূর্ণতা লাভ করেছেন। Now, the gold medal
that they're giving him, he takes it and gives it to you. আর যে স্বর্ণ পদক বা স্বর্ণ সেই উপহার তাকে দেওয়া হয়েছে সে নিজে নিয়ে সে আপনাকে দান করছে। And then you come to Calcutta, you come to Bengal with that gold medal. আর তারপরে দেখা যাচ্ছে কি সেই স্বর্ণ পদককে আপনি লাভ করে গ্রহণ করে সেই পদককে নিয়ে আপনি বেঙ্গলে বা কলকাতায় আসছেন। So with that gold medal round your neck. আর সেই গোল্ড মেডেল যা আপনার গলার মধ্যে ঝোলানো আছে। So he has won the prize he has run the race for you and won the competition. আর সেই ব্যক্তি একজন অন্য ব্যক্তি আপনার জন্য সেই জয়কে লাভ করেছে এবং সে প্রতিযোগিতায় বিজয় লাভ করেছে। So there was a noise here and I asked him to shut it, sorry. But you have to come to Calcutta, and all the people want to endorse you, and there will be all these offers for you to be in movies, to get advertisement endorsement, and you're making a lot of fame and money and all that in Calcutta or India because of that gold medal. আর এখানে একটা দেখছি কি যখন কোনো খেলোয়াড় সেই গোল্ড মেডেলকে পায় বা আপনি হয়তো পেয়েছেন এবং আপনি নিজের দেশে ফিরে আসছেন, সেখানে অনেক অনেক কোম্পানি অনেক জনপ্রতিনিধি তারা এসে আপনাকে অনেক কিছুর অফার দিচ্ছেন। আপনি অ্যাড করুন, আপনি কোনো সিনেমাতে কাজ করুন, আপনি কোনো অ্যাডভার্টাইজমেন্ট করুন, এবং তারা অনেক অফার সুযোগ আপনাকে দিচ্ছে জাগতিকভাবে। That is what we go now to Romans chapter 8. আসুন আমরা রোমীয় পুস্তক 8 অধ্যায় এই বিষয়তে একটু বিস্তারিতভাবে আমরা দেখি সেখানে কি লেখা আছে। And we will then go, when you are in chapter 8, we will go to verse 37. রোমীয় পুস্তক 8 অধ্যায়ের 37 পদ। Romans 8:37 স্যার। Yes, brother. আসুন আমরা রোমীয় পুস্তক 8 অধ্যায়ের 37 পদ দেখি। কিন্তু যিনি তোমাদের ভালোবাসেন তার মধ্যে দিয়ে এই সবের মধ্যেও আমরা সম্পূর্ণভাবে জয়লাভ করছি। Okay. So, does it say that we are more than conquerors? Means we have already won it? No, Jesus has won it, but we are even beyond that. আর এখানে কি বলা হচ্ছে যে বিজয়ের অধিক অপেক্ষা আমরা বিজয়ী হয়েছি। প্রভু যিশু সেই কাজ আমাদের জায়গায় করেছেন, আমরা সেখানে বিজয় প্রাপ্ত লাভ করে ফেলেছি। Because he won the gold medal, he conquered the competition and everything. But now, yeah, read that. তিনি বিজয়ী হয়ে গেছেন, তিনি সেই স্বর্ণ পদক বিজয় লাভ করে ফেলেছেন আগে থেকেই। So you don't have to conquer anything anymore. আপনাকে নতুন ভাবে কোনো কিছু বিজয় করতে হবে না, বিজয় লাভ করতে হবে না কোনো কিছুতে। But when you wear the medal on around you, everybody is saying you have conquered. কিন্তু যখন আপনি সেই বিজয় পদককে স্বর্ণ পদককে নিজের গলায় ঝোলাচ্ছেন, আপনাকে লোকে বলছেন যে আপনি বিজয় প্রাপ্ত হয়েছেন। But with that medal that you won, you are getting all the endorsement, movies, advertisement, all the money you are getting. So you are getting all the fruits of that superstar. আর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখছি যে যখন আপনি সেই বিজয় পদককে আপনি লাভ করছেন, যেটা আপনার জন্য কেউ করেছে, আপনার কাছে অনেক কিছু বিনোদনের সেই সুযোগ আসছে যে আপনি অনেক অর্থ পেতে পারেন, আপনি কোনো বিজ্ঞাপনে নাম দিতে পারেন, আপনি কোনো অভিনয় করতে পারেন, আপনি একজন সে তারকা হতে পারেন, আপনার জীবনে অনেক তখন দ্বার খুলে যাচ্ছে। Therefore you are more than what Jesus gave, because you are able to get the rewards of what he has already provided on the cross. আর এতে আমরা দেখতে পাই কি উদাহরণস্বরূপ যে যীশু খ্রিস্ট ক্রুশের উপরে যা কাজ সম্পূর্ণ করেছেন, আপনি তার প্রতিদান স্বরূপ তার থেকে আরো অধিক আপনি লাভ করছেন বা গ্রহণ করছেন। So Pastor Supriyo said that we have everything. He quoted Ephesians 1:3.
আর যেমন আমরা এফেসীয় পুস্তক 1:3 আমরা পড়লাম যে যীশু খ্রিস্ট তো তিনি আমাদের আত্মিক সমস্ত বিষয়ে সমস্ত কিছু দান করিয়াছেন। But our job is to take that all that he has given, say the golden medal, and to be able to get the rewards for it. আর আমাদের কাজ হচ্ছে কি যে সেই স্বর্ণপদক পাওয়ার পর তার যে সেই পুরস্কার আছে সেটাকে আমাদের গ্রহণযোগ্য হতে হবে, আমাদের গ্রহণ করতে হবে এগিয়ে এসে। But will you get the reward unless you know that the medal is with you? কিন্তু আপনি কি সেই পুরস্কারকে পাবেন যতক্ষণ না পর্যন্ত আপনি জানতে পারছেন যে আপনার কাছে সেই মেডেল বা সেই পদক আগে আছে? Then what is the problem? Why are we not seeing the medal? কিন্তু সমস্যাটা কি, আমরা সেই পদককে, যেটা মুখ্য বিষয়, যার দ্বারা আরো পুরস্কারকে আমরা লাভ করছি, সেটা কি আমরা দেখতে পাচ্ছি না কেন? The reason is what the sister was giving a little information told about John 4:24 or John 4:23, 4:24. আর যেমন সিস্টার বললেন কাকুরি যে কিছুটা ইনফরমেশন পেলাম যোহন 4:24 এবং 23-24 পদ থেকে আমরা সেখান থেকে আমরা দেখলাম that the medal is invisible. It's invisible. কেন কি সেই যে পদক সেটা অদৃশ্য স্বরূপ রয়েছে। So when a Christian doesn't know that he holds a medal, how will he go around anyway doing the same miracles that Jesus has done? আর যদি সেই খ্রিস্ট বিশ্বাসী জানতে না পারে তার কাছে সেই পদক রয়েছে, তাহলে তারা কি করে ভিন্ন জায়গায় গিয়ে সেই মিরাকেল, সেই অলৌকিক কার্যকে করতে পারবে বা সামর্থ্যশালী হবে যা কিছু যিশু করতেন? He will still keep asking God, give me this, give me that, give me that, bless me, bless me, bless me. He will keep saying that, no? আর সে কিন্তু লাগাতার সে একই প্রশ্ন করে যাবে, একই বিনতি ঈশ্বরের কাছে রাখবে, যিশু আমাকে এটা দাও, যিশু আমাকে আশীর্বাদ করো, যিশু আমাকে সেটা দাও, এই দাও, ওই দাও। So unless he operates in faith, how will he be able to withdraw what is already given, the medal? How will he be able to operate that medal? যদি সে ব্যক্তি সেই বিশ্বাসকে সঠিকভাবে পরিচালনা করতে না পারে, যদি সেই পদকের ব্যবহার করতে না পারে, তাহলে সে কিভাবে গ্রহণ করবে? So therefore go to the second letter of Peter, brother. আসুন আমরা পিতরের দ্বিতীয় পত্র পড়ি। কেউ যদি পড়তে চান পড়তে পার। দ্বিতীয় পত্র, সেকেন্ড পিটার চ্যাপ্টার 1, brother. And go to second- verse, and go to verse 3, please. আসুন আমরা দ্বিতীয় পিতরের 1:3 আমরা পড়বো। যিনি তার মহিমা ও তার গুণের দ্বারা আমাদের ডেকেছেন, তাকে গভীরভাবে জানবার মধ্যে দিয়েই তার ঈশ্বরের শক্তি আমাদের এমন সব দান দিয়েছেন যার দ্বারা আমরা ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ জীবন কাটাতে পারি। আমেন। So I ask everybody that he's talking about everything that concerns life and godliness, anything to do with God and spirituality, he's talking about in that scripture. আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি? জীবন এবং ঈশ্বর প্রতি ভক্তি বিষয়ে যা দেখতে পাই আমরা সেগুলোকে এখানে উল্লেখ করতে পারি। And he's talking about not 99%, but 100% of everything that concerns life and spirituality. আর এখানে 99% নয়, কিন্তু 100% বলছে যে জীবন এবং আত্মিক জীবন সম্বন্ধিত বিষয়কে সম্পূর্ণভাবে। He's sort of saying similar thing to what Ephesians 1:3 we learned earlier. আমরা এফেসীয় 1:3 আমরা যা কিছু দেখলাম সম্ভবত অনেকটা একই রকম বিষয়কে এখানেও আমরা উল্লেখ করতে দেখতে পাচ্ছি। But in this scripture, Peter is telling us a little more information about how we receive it. আর কিন্তু দ্বিতীয় পিতরের 1:3 আমরা আরেকটু বেশি তথ্যকে পাই পিতরের পুস্তক চিঠি থেকে, যে কি করে আমরা ইহা প্রাপ্ত করতে পারি। He's saying it is through knowledge of him. আর এটা বলছে সেই জ্ঞানের দ্বারা আমরা এখানে দেখা যাচ্ছে। So what was the word you used, brother, for knowledge just now? Here is written
গভীরভাবে জানার জন্য, ডিপলি নোয়িং টু Buddhi. Okay, Buddhi. So now, brother, read that whole scripture so they can make sense. Again. যিনি তার মহিমা ও তার গুণের দ্বারা আমাদের ডেকেছেন, তাকে গভীরভাবে জানবার মধ্যে দিয়ে তার ঈশ্বরের শক্তি আমাদের এমন সব দান দিয়েছেন যার দ্বারা আমরা ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ জীবন কাটাতে পারি। So all I've given you is I'm trying to give you the buddhi of what is already your entitlement. আর যা কিছু এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই বুদ্ধির বিষয়তে উল্লেখ করা হচ্ছে, তার বুদ্ধি তার জ্ঞানের দ্বারা আমরা সবকিছু পেতে পারি, এবং এটাই হচ্ছে মুখ্য বিষয়কে আমরা দেখতে পাই। I'm telling you what is already in you, already deposited in your Zoe life. আর আমি যেমন আপনাকে বলেছিলাম বা এখন বলছি যে জোয়া লাইফ, যে শাশ্বত জীবন, যেটা আপনার মধ্যে আগেই জমা রাখা হয়েছে, আপনাকে দিয়ে দেওয়া হয়েছে। One can have Zoe life, which is God's life. One can have within oneself. আর একজন ব্যক্তির কাছে সেই ঈশ্বরের প্রদত্ত জীবন, সেই জোয়া লাইফ বা অনন্ত জীবন থাকতে পারে, But it doesn't flow out of him. কিন্তু যদি তাহা প্রবাহিত না হয়, তার যদি বহিঃপ্রকাশ না হয়, তাহলে কি লাভ হইবে? Because one must have faith, then it flows out. কারণ কি যে ব্যক্তির মধ্যে বিশ্বাস আছে, অবশ্যই সে বিশ্বাস তার মধ্যে থেকে প্রবাহিত হওয়া প্রয়োজন। Because the way the spiritual kingdom works is one needs faith. আর যেমন আত্মিক সেই রাজ্য যেটা আছে স্পিরিচুয়াল কিংডম, তার একটাই বিশেষ সত্য হচ্ছে বিশ্বাসের কার্য হওয়া প্রয়োজন। So here the system is you must believe, and after you believe you see. আর এখানে যেটা পরিষ্কার প্রথম থেকে দেওয়া হচ্ছে, বাইবেল বলে প্রথমে বিশ্বাস করো এবং বিশ্বাসের পরে তুমি তাহা দেখিতে পাইবে। But in the worldly system you see and then you believe. কিন্তু জাগতিক যে পন্থা, প্রথমে আমি দেখব তারপরে আমি বিশ্বাস করব। After Jesus resurrected and he came to be with them, Saint Thomas did not see, right? Did not meet him. He was not there. আর যে সময় সেই যখন যীশু খ্রিস্ট যখন তার সেই মৃত্যু থেকে জীবন্ত হয়, সেখানে সেই সময়তে থমা ছিল না সেই জায়গাতে। And then he says, I want to see Jesus and I want to touch the the marks of his nail on his hand and all that, he says. Who Saint Thomas says. আর যখন সে শিষ্যর কাছে এলো, তখন থমাস বলছে যে আমি বিশ্বাস করব তখনই যখন প্রভু যীশুর যে ছিদ্র হাত আমি দেখতে পারবো, তাকে স্পর্শ করব, তাহলে আমি বিশ্বাস করব। Now when Jesus shows him everything, this is Jesus's message to us. আর প্রভু যীশু তাহাকে সমস্ত কিছুই তিনি দেখিয়েছিলেন তার সাক্ষ্য প্রমাণের জন্য। এটা আমাদের কাছে সেই বার্তা। That the system, there's no big deal. When you see to believe, there is no big reward there. আর এখানে কোনো আর এখানে লোক বটে নাকি বটে আর এখানে আমরা সেই বিষয়কে কোনোদিনই আশা করতে পারবো না যে আমরা দেখবো তারপরে বিশ্বাস করবো। যদি আমরা বিশ্বাস না করি তাহলে আমরা দেখতে পারবো না। Therefore Jesus says, blessed are they who have not seen and yet believed. আমেন। আর যীশু খ্রিস্ট তাহাই বলেছিলেন এই বিষয়তে, ধন্য তাহারা যাহারা না দেখিয়া বিশ্বাস করে। Let me just go to John 20 verse 29. আসুন আমরা যোহনের পুস্তক 20 অধ্যায়ের 29 পদ আমরা দেখব। If somebody want to read, আকাশ 20:29. যোহনের পুস্তক 20 অধ্যায়ের 29 পদ। 20 29.
যীশু তাহাকে কহিলেন, ওনার- তুমি আমাকে দেখিয়াছ বলিয়া বিশ্বাস করিয়াছ, ধন্য তাহারা যাহারা না দেখিয়া বিশ্বাস করিল। Amen. So Amen. what Jesus is saying is, if you want this to manifest, you must believe in the invisible. আর এখানে তিনি বলতে চাইছেন যে তুমি যদি সেই বিশ্বাসের বহিঃপ্রকাশ করতে চাও, তাহলে যা কিছু অদৃশ্য আছে সেই বিশ্বাসকে রেখেই তোমাকে তাহা বলিতে হইবে। Now, does that mean you believe in something which does not exist? তার অর্থ কি এটা যে আপনি এমন কিছু বিশ্বাস করছেন যার অস্তিত্ব নেই, যা কিছু বিদ্যমান নয় পৃথিবীতে? No, that's not the way. It is already existing. It is only invisible. আর না, এটা কিন্তু তা নয়, এটা আগে থেকে পূর্ববর্তী, এটা বিদ্যমান আছে, তাহা অস্তিত্বের মধ্যে আছে, ইয়া অদৃশ্য নয়। So let's go to the definition of faith, which is Hebrews 11:1. আসুন আমরা বিশ্বাসের সেই ব্যাখ্যাকে আমরা দেখি, যেটা হিব্রু পুস্তক 11 অধ্যায়ের 1 পদে লেখা আছে। So wait, brother, let's read slowly. There are the following things I want you to note before you go there. Brother, read it once, then I will ask them to note something. আমরা যা পাবো বলে আশা করে আছি, তা যে আমরা পাবোই, এই নিশ্চয়তাই হলো বিশ্বাস। আর সেই বিশ্বাসের দ্বারা আমরা নিশ্চিতভাবে বুঝতে পারি যে আমরা যা দেখতে পাচ্ছি না তা আসলে আছে। So, dekhte na na, you things that are not seen, but evidence. He's talking of evidence. Evidence. Remember the word evidence there. I don't know what that's translated in Bengali. আর এখানে আমরা যেটা দেখতে পাই, যেটা প্রমাণ আছে, সেই প্রমাণটা কি লেখা আছে বাংলাতে? যেখানে লেখা আছে আমরা তো যেটা দেখতে পাচ্ছি না, যেটা আছে তাহার নিশ্চয়তা। So it is evidence is not seen, but that means you cannot see it. There is no physical evidence for you to see it. কিন্তু এখানে যে বিষয়টা আমরা বলতে চাইছি, যেটা বলতে চাইছে, শারীরিক রূপে কিছু দৃশ্যমান আমরা এখানে দেখতে পাচ্ছি না, But it does exist. It কিন্তু does তবুও- exist. কিন্তু তবুও ইহা অস্তিত্বের মধ্যে আছে, ইহা বিদ্যমান, সেই জায়গাতেই আছে। You know, this is not very difficult to understand. I mean, we all have to think it's not too difficult. Faith is not a very difficult subject. It's very easy. আর আমরা যদি বলি তাহলে এটা কিন্তু খুব কঠিন হবে না, যদি বুঝতে চাই যে বিশ্বাস খুব ডিফিকাল্ট সাবজেক্ট নয়। Right now, where you're standing, there is water around you. ঠিক আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, চারিপাশে ধরে নিন আপনার জল আছে। It's 6 o'clock. So the water is in the form of a vapor. আর সেই জলটা আপনি বাষ্পরূপে দেখছেন, You can't see it. আপনি তা দেখতে পাচ্ছেন না, কিন্তু তা জলের দ্বারাই তৈরি। But that same water vapor through clouds come and can flood your whole city. কিন্তু সেই যে বাষ্প, সেটা কি আকাশে গিয়ে মেঘে যখন মিশছে এবং জলরূপে পরিণত হয়ে তা পড়ছে, সে আপনার সেই শহরের মধ্যে বন্যাকে নিয়ে চলে আসছে। So just because you can't see it, that doesn't mean it's not existing. It is there. আর এর অর্থ এটা নয় যে আপনি দেখতে পাচ্ছেন না, তার অর্থ কি সেটা সেখানে নেই, না, তাহা বিদ্যমান, তাহা অস্তিত্ব, সেখানেই আছে তার অস্তিত্ব। Only it is invisible to your eyes. এটা কেবলমাত্র আপনার চোখের সামনে দৃশ্যমান নয়, চোখের সামনে যে আপনি দেখছেন তা হয়তো আপনার কাছে পরিষ্কার নয়। Similarly, though you can't see it, there is a Wi-Fi signal by which I'm talking to you, from my Wi-Fi to your Wi-Fi right now. আর আপনি কি যে ওয়াইফাই এর যে সিগন্যাল আছে, যেটা যোগসূত্রকে মাধ্যম করে যখন আপনি আমার সঙ্গে কথা বলছেন, আমি বলছি, তাহার কোনো মাধ্যম কি আপনি দেখতে পাচ্ছেন? There is also TV signal. There are all kinds of signals going around you. আর অনেক ধরনের সিগন্যালকে দেওয়া হয়, সেই সিগন্যাল আমরা আশেপাশে অনেক রকম সিগন্যালকে আমরা দেখি। And if I ask you, do you believe in it? You will say, no problem. I know, because that's how I operate and watch TV and everything by signals.
আর আপনি বলবেন, আপনি কি, আমি যদি জিজ্ঞেস করি আপনি কি বিশ্বাস করেন, আপনি বলবেন না আমার এতে কোনো অসুবিধা নেই, আমি তো দেখতে পাচ্ছি, যখন আমি টিভি চালাচ্ছি তখন টিভি চলছে, আমি তো দেখতে পাই সবকিছু, তাহা আছে। Similarly, right now there are all kinds of viruses and germs in the air everywhere. ঠিক সমানভাবে এখন এই বাতাসের মধ্যে অনেক রকম জীবাণু, বীজাণু, অনেক কিছু ঘুরে বেড়াচ্ছে। You know that it's not a big deal, but COVID-19 is an invisible germ where people can see it coming. আর যেমন যেমন কোভিড-19 যে জার্মস আছে, জীবাণু ছিল, সেটা অদৃশ্য, মানুষ কি তা দেখতে পেরেছে কোন, তার সামনে আসছে বা তাকে স্পর্শ করছে? But the world is believing in it, no? কিন্তু পুরো পৃথিবী ইহা বিশ্বাস করেছে। But do they believe in this? Why don't they believe in this? যদি তাহাতে তারা বিশ্বাস করিতে পারে, তাহলে ইহাতে কেন বিশ্বাস করে না? You know why? They will say because we can't see it. কারণ তারা এই কারণে বলতে পারে যে আমরা তো দেখতে পাচ্ছি না বা দেখতে পাই না, তাই বিশ্বাস কেন করব? They will suddenly become like Saint Thomas. They will say, we don't believe it. We want to see this before we believe it. এখানে কিছু সময়ের জন্য সে সকল ব্যক্তিরা থমার মতো হয়ে যায়, যে না আমরা দেখতে পাচ্ছি না, যদি দৃশ্যমান দেখতে পাই তাহলে ইয়া বিশ্বাস করি, যেমন থমা বলেছিল যিশুর বিষয়ে। When you believe in the word, it means you believe in something invisible. That's what it is. You have to believe in something invisible. আর আমরা যখন ঈশ্বরের বাক্যকে পড়ি, সে বাক্যের আধারে যা কিছু অদৃশ্য আছে তাহা আমাদের সত্যি বিশ্বাস করতে হবে, এবং এটাই সেটা বলে যা কিছু আমরা চোখে দেখতে পাই না তাহা যেন বিশ্বাস করি যে তাহা আছে। Let us go to Hebrews chapter 11 verse 3. আসুন আমরা হিব্রু পুস্তক 11:3 পড়ি, কেউ যদি পড়ে যান। 11:3. বিশ্বাসের দ্বারাই আমরা বুঝতে পারি যে ঈশ্বরের মুখের কথাতে এই জগৎ সৃষ্টি হয়েছিল। তাতে বোঝা যায় যা আমরা দেখতে পাই তা কোনো দেখা জিনিস থেকে সৃষ্ট হয়নি। So what he's saying is that everything that we see in the physical has not been made from another physical, it has been made from invisible things. আর এখানে আমরা দেখতে পাই পৃথিবীতে যাহা কিছু আমরা দেখতে পাই তাহা কোনো বস্তু থেকে উৎপন্ন হয়েছে তা নয়, অদৃশ্য বস্তু থেকেই তাহা সৃষ্টি হইয়াছে। So let's go back to the starting of this teaching today, when we said that God has given us everything that concerns life and godliness. আর যখন আমরা পিছনে ফিরে যাই আমাদের শিক্ষার মূল বিষয়টা, যখন বলছি ঈশ্বর আমাদের সমস্ত কিছু দিয়েছে, যে জীবন এবং ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ জীবন। But we must exercise faith in order to withdraw it from the unseen to the visible. কিন্তু আমাদের সেই বিশ্বাসের কার্য দ্বারা তাহা প্রাপ্ত করতে হইবে, যাহা অদৃশ্য তাহা যেন আমরা পেতে পারি। And how has God given it to us? Why has God given? You read Ephesians 1:3 and 2 Peter 1:3, no? How has God given it to us? Why? আর কেমন ভাবে ঈশ্বর আমাদের দান করেছে, কেন দান করেছে, যেমন আমরা প্রথম এফেসীয় 1:3 এবং প্রথম পিতর 1:1 আমরা সেটা দ্বিতীয় পিতর 1:1 আমরা দেখতে পেলাম। Is it because you deserve it? এর মানে কি আপনি আর দাবিদার? আপনি কি মনে করেন যে আমি দাবিদার, আমাকে পেতেই হবে? Because you worked hard for it? আপনি ইহার জন্য খুব কঠিন পরিশ্রম করিয়াছেন, তার জন্য আপনি পাইবেন? Because you have fasted and prayed and attended church and read the Bible, because of that? আপনি খুব উপবাস প্রার্থনা করেন, খুব বেশি বাইবেল পড়েন, প্রত্যেক রবিবার চার্চে যান, সেই জন্য আপনি মনে করেন যে ঈশ্বরের দেওয়া ভক্তিপূর্ণ জীবন, আত্মিক জীবন আপনি পেতে পারেন, আপনি তার দাবিদার? No, he has given it freely without any conditions. আর তিনি ইহা আমাদের সেই একটি বিনামূল্যে দিয়েছেন, যার মধ্যে কোনো শর্ত ছিল না। So that is the meaning of the word grace. এই কথাটির অর্থ হলো যে অনুগ্রহ। So for that grace to be manifested, we must have faith. আর সেই অনুগ্রহর প্রকাশ করার জন্য
অবশ্যই আমাদের বিশ্বাস থাকা প্রয়োজন, যে অনুগ্রহকে প্রকাশ পাইতে হইবে, তাহার জন্য আমাদের বিশ্বাসকে দেখানো প্রয়োজন। Go to Ephesians chapter 2, verse 8, brother. আমরা দেখবো ইফিসীয় পুস্তক 2 অধ্যায়ের 8 পদে চলে যাব and read it. ইফিসীয় 2 ঈশ্বরের দয়ায় বিশ্বাসের মধ্য দিয়ে তোমরা পাপ থেকে উদ্ধার পেয়েছো। এটা তোমাদের নিজেদের দ্বারা হয়নি, তা ঈশ্বরেরই দান। So he's talking about it's all given by grace, right? That we must appropriate it by faith. Is that what the scripture is? 2:8. Yes, yes, Okay. yes. Okay, fine. So I've given the example in the past, I think I have, that you are the son, and indeed you are, of the richest man on this, richest man you ever know. আর এর আগে আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে আপনি একজন সন্তান, একটি ধনী ব্যক্তির, খুব ধনী যিনি, প্রকৃত অর্থে আপনি তার সন্তান। But I give the example of I just give an example. I'm reminding you again that I remember of somebody in Calcutta or Bengal, and he's son of the richest man in India, I said. আর আমি Or no, I said America or something. Remember? America. আমেরিকা। আর আমি বলেছিলাম যে একজন ছেলে, সে কলকাতায় থাকে, তার একজন ধনী বাবা, সে আমেরিকায় বাস করে। But till such time as he operates his bank account, knows his inheritance, his title, his identity, till he knows his inheritance, his ownership and his identity. আর সেই ছেলেটি জানে সে কার উত্তরসূরি, তার পরিচয় কি, তার কি কি আছে, সমস্ত বিষয় সে জানে, তার নিজের একটা পরিচয় কি। Till such time, there is no sense in believing anything, because you must believe that it is already there. No, otherwise it's just not believing. It's not imagination. Somebody has told you your bank account has the money. আর যেহেতু সেখানে তার কোনো সেই সার্বিক জ্ঞান ছিল না, কারণ কি ধরুন কোনো ব্যক্তি আপনাকে বলেছে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে অর্থ আছে, আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, কিন্তু আপনার কাছে কোনো সেই সার্বিক জ্ঞান নেই, আপনি বুঝে উঠতে পারেন না যে সত্যি কি আছে কি নেই। So somebody has to tell you that, no, that listen, you are not a poor boy. Your father has deposited money in this bank account. So first somebody has to give you that information, that knowledge, no? আর কোনো ব্যক্তি সে আপনাকে সেই তথ্যকে দিয়েছে, বলেছে যে তুমি কিন্তু গরিব বালক নয়, তোমার বাবা ভিন্ন ভিন্ন ব্যাংকে খাতা করেছে এবং সেখানে তোমার জন্য অনেক অর্থ জমা রাখি আছে। Then you must actually question, in a sense, ask, where is it written? কিন্তু ইয়া প্রশ্ন করা যায় যে কোথায় ইয়া লেখা আছে, কোন জায়গাতে আমি বুঝতে পারবো যে ইহা আছে। Bible doesn't tell you just believe. It says it is written. It is written. ঈশ্বরের বাক্য কেবল এই কথাটা বলে না যে বিশ্বাস করো, কিন্তু ইহা লেখা আছে এখানে যে বিশ্বাসের বিষয়। Every time Satan attacked the thoughts of Jesus, he always answered with, sorry, it is written, it is written. আর শয়তান অনেক সময় আমাদের মধ্যে আক্রমণ করে এবং আমাদের চিন্তা ভাবনাগুলোকে, কিন্তু ঈশ্বরের বাক্যতে এরূপই লেখা আছে, যেমন যিশু যেমন বলেছিলেন যে ইহা লেখা আছে, শাস্ত্রে ইহা লেখা আছে। So when that man told you that you have so much money in your bank account, you also want some evidence, right? আর যদি কোনো ব্যক্তি আপনাকে এসে বলে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেখানে অনেক অর্থ আপনার জন্য জমা করে রাখা আছে, আপনি অবশ্যই তার প্রমাণস্বরূপ কিছু দেখতে চাইবেন যে আমি কি করে বিশ্বাস করব যে আমার রাখা আছে। So what is the evidence in a bank account in this? You have to have a passbook or some evidence, some or a certificate saying that you are the owner, no? আর আপনার সেখানে কিছু প্রমাণপত্র থাকবে, কিছু বিষয় থাকবে, সার্টিফিকেট থাকবে, যেখানে আপনি তার মালিকানা হিসাবে আপনি বুঝতে পারবেন হ্যাঁ সত্যি আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট এখানে আছে। So the real word, the real meaning of the word faith is that. আর বিশ্বাসের সঠিক পরিভাষা বা তার অর্থ ইহাই, it is actually in Greek there is a word called
एक minute, huh? It's called faith is whatever it is, pistis, it says here, pistis. Okay, it is whatever it is a Greek word, it means a title deed, a title deed. আর গ্রিক ওয়ার্ডের যে ভাষা বিশ্বাসের বিষয়ে লেখা আছে তা হলো একটি পদবীর বিষয়তে লেখা আছে যেখানে Now- একটি চুক্তিকে দেখতে পাই। Yeah, so it's not very used word, so they were trying to find out what it really means, so they looked around for where it is occurring. আর এই ভাষাটি সব স্বাভাবিকভাবে ব্যবহার হয় না, সেটা ব্যবহারিক রূপে কিভাবে ব্যবহার হবে সেই সার্থকতাকে খোঁজার চেষ্টা করা হচ্ছে যে কি বিষয়ে বলা যেতে পারে। And they found that in those cases, there were 2-3 cases of in Romans where it referred to title deed of a house. Title deed of a house, you know what I mean? আর রোমান রাজ্যের সময়তে সেখানে যে এই বিষয়ে বলা হতো বিশ্বাসের টাইটেল ডিড মানে নিজের নাম বা পদবীর সঙ্গে একটা চুক্তি করা হবে কোনো বাড়ি বা কোনো বিষয়ের ক্ষেত্রে। It's like this. If you may own a scooter, right? হয়তো আপনি একটা স্কুটারকে কিনেছেন বা কিনবেন, And somebody tells you in the house, "Arey, the neighbor, some thief has taken away the scooter. সরি স্যার, Somebody has driven away your scooter." আর হয়তো কেউ বলে যে তোমার স্কুটারটাকে কেউ চুরি করে নিয়ে চলে গেছে। So what will your response be? How can somebody take away the scooter? It belongs to me. আর আপনার প্রত্যুত্তর কি হবে যে কেউ কিভাবে না বলে আমাকে এই স্কুটারটা নিয়ে চলে যেতে পারে যাহার মালিক আমি, যেটা আমার। And what is the evidence that that scooter belongs to you? আর তাহার প্রমাণস্বরূপ কি করে চিহ্ন হইবে যে সেই স্কুটারটি আপনার? The evidence is you have the RC papers. আর আপনার কাছে সেই আরসি পেপার থাকবে। Okay, the word I was looking is, I'm just going to say it, you might confuse it. It's called hypostasis, is the real word which is faith. Okay, but it means what I'm saying. Just rather say hypostasis, so anybody can just take that down, hypostasis, because that will help them understand faith. আর বিশ্বাসের যে গ্রিক শব্দ হিপোস্টাসিস যে কথাটা লেখা আছে এই বিষয়ে বোঝায় যে বিশ্বাসের আসল সংজ্ঞা গ্রিক শব্দটি কি। So it is like you having title deed to your scooter or to your house. আর যখন দেখবেন নামের প্রত্যাবর্তন হয়, আপনার যখন কোনো কিছু কেনেন ঘর বা কিছু, তার নামের প্রত্যাবর্তন বা পরিবর্তন হয় যে আপনার নামে আজ থেকে এটা হবে। A title deed would be like you having RC book for your scooter. যেমন ধরুন টাইটেল ডিডস একটা হয় চুক্তি, যেমন আরসি বুক থাকে যেটাকে ব্লু বুকও বলা হয়, যেটা মধ্যে সমস্ত কিছু লেখা থাকে। And for a house, it may be your ownership papers of the house. আর আরেকভাবে বলতে পারি যে বাড়ির বা ঘরের কোনো মালিকানার যে কাগজপত্র থাকবে। So that is the meaning of the word. That is what he's saying in Hebrews 11:1 is your title deed, what you already are entitled to. আর এইখানে লেখা আছে যে হিব্রু 11:1 যে বিষয়টা বলছে যে তোমার যে বিশ্বাসের যে চুক্তি যেটা তোমার আগে থেকেই তোমার জন্য দেওয়া হয়েছে সেই বিশ্বাসকে তোমাকে করতে হবে। Okay, let me slowly take you to Hebrews 11:1. That's important for you to understand. So আমরা দেখবো হিব্রুর 11:1 আস্তে আস্তে আমরা পড়বো এবং আরো বিষয় জানবো। now, brother, translate so that we are both of the same Bible. He says, now faith is the substance, right? Let's go. Faith is the substance. আর এখানে লেখা আছে আমরা যা পাবো বলে আশা করছি তা পাবো, এই নিশ্চয়তা হলো বিশ্বাস। Is that what he's saying in your Bible? Yes. Okay. 11. Yeah, 11:1. Just go to the first part, brother. Just not the word. Yes. Is the substance. Now, the word substance is what? Substance, they're looking for what it means. So the word, it is like substance means it is your title deed, just like your scooter. That is your belief in your scooter is the RC book. আর আপনি
যেটা বলা হচ্ছে কেন বিশ্বাসের আধারে, যে আপনার কাছে স্কুটারটা আছে সেটা আপনারই, সেটা বিশ্বাস হচ্ছে যখন সে আরসি বুক তার সমস্ত প্রমাণ নথি আপনার কাছে আগে থেকেই দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে বিশ্বাস। So if somebody asks you, how do you prove this scooter belongs to you? What do you say? আর যদি আপনাকে কেউ প্রশ্ন করে কি করে আপনি প্রমাণ করবেন যে এই স্কুটারটি আপনারই, আপনি তখন কি বলবেন? If you lift the whole scooter, can the police say it belongs to you? আপনি যদি স্কুটারটাকে তুলে ধরেন তাহলে পুলিশ এসে কি বলবে যে স্কুটারটা আপনার? No, you will just, that small book, that RC book is your ownership to that scooter, that title deed. আর যেখানে আপনার নামের চুক্তিকরণ হয়েছে, নাম পরিবর্তন হয়েছে, আপনার স্কুটারের মালিকানা আপনার কাছে এসছে, সে আরসি বুকের মাধ্যম দ্বারাই আপনি তা প্রমাণ করতে পারবেন যে এই স্কুটারের মালিকানার আপনি একমাত্র। So faith is the title deed, just like your RC book or a ownership paper, to things that you imagine. Hope is imagine. আর এখানে সেই বিশ্বাসকে সেইভাবে ধরা হচ্ছে যে আপনার নামকরণের সঙ্গে যে চুক্তি জড়িয়েছে, যেটা বিশ্বাস, যে আপনি আশা করেন এবং সেটাকে নিয়ে চিন্তা করেন যে এটা আপনার, আপনি তাতে আগেই বিশ্বাস করছেন। But the things that you are imagining may not be, when you open your eyes, they are not visible. কিন্তু যে বিষয় আপনি চিন্তা করছেন বিশ্বাসের সাথে, সেই বিষয়টি যখন আপনি চোখ খুলছেন সেটা কিন্তু আপনার সামনাসামনি তখনই দৃশ্যমান হচ্ছে না। But they are there in the invisible, but they're there existing somewhere. কিন্তু সে অদৃশ্যতার মধ্যেও কিন্তু ইহা বিদ্যমান কোন জায়গায় আছে, তা অস্তিত্বের মধ্যে আছে। So you are not calling, God is not manufacturing new things for you. You are only calling what is already there. আর আপনি এই বিষয়টা না যে ঈশ্বর আপনার কাছ থেকে আগে কিছু তৈরি করছে, সেই বিষয়টা সামনে করছে এবং সেটাকে আপনি বিশ্বাস করে গ্রহণ করছেন, কিন্তু এখানে এটাই বোঝাতে যে আপনি যা কিছু ভাবছেন সেটা তার আগে থেকেই বিদ্যমান আছে। So God has provided it, but He's kept it in your spiritual account. ঈশ্বর যা কিছু আপনাকে প্রদান করছেন আত্মিক সেই অ্যাকাউন্টের মধ্যে রাখার জায়গাতে তিনি আগে থেকে রেখেছেন। So if you ask for something that God has not provided, it will not work. আর যদি আপনি কিছু চাইছেন এবং ঈশ্বর আপনাকে প্রদান করছেন না, ইহা কিন্তু স্বরূপ কার্য করবে না। If you imagine and hope for, say, a sin, that is not what God has provided for you. সরি স্যার। If something that one desires is like, for example, he desires something sinful, ওকে, that God has not already deposited in your spiritual bank account. কিন্তু আপনি যদি কোনো ব্যক্তিকে কিছু পাপ সমূহ চিন্তা ভাবনাকে করে যে ঈশ্বর তা পূর্ণ করবে, ঈশ্বর তা কখনই তার আত্মিক খাতার মধ্যে তা কোনোদিনই জুড়বেন না। So therefore, faith, biblical faith, is your hope, what you want, but based on what God has provided. বাইবেল আধারিত বিশ্বাস মানে যাহা কিছু আপনি কল্পনা করেন বা আশা করেন তাহার ভিত হচ্ছে ঈশ্বরের বাক্যের উপর আধারিত হয়। And that is when you are sure of it, just like your RC book, then that manifests, that shows up in your life. আর যখন আপনি ইহা স্বরূপ নিশ্চিত হয়ে যান যে বিশ্বাস আপনার কাছে আছে, যেমন আরসি বুক স্কুটারে যেরকম আছে, তখন আপনার জীবনের দ্বারা তা লক্ষ্য করা যায়, যা দেখা যায় যে সত্যি বিশ্বাস কার্য করছে। Now, I hope you've understood and I'm making sense. Did everybody understand this? Because this is not direct, huh? I mean, what is faith? I'm telling you, to get your things from the supernatural. আর আমি আশা করি সবাই বুঝতে পারছেন যে প্রকৃত অর্থে বাইবেল আধারিত বিশ্বাসের সম্বন্ধে কি বলা হয়, যেটা আমাদের থাকা প্রয়োজন। I don't know. Just give me feedback. Is everybody understood it, or you want me to go over it again? আর আপনারা একটু ফিডব্যাক দিন, সবাই বুঝতে পারছেন না আমি কি করব, এগিয়ে যাব। আর আপনারা সবাই বুঝতে পারছেন তো, একটু রেসপন্স দিন। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে পারা যাচ্ছে, খুব ভালো। Or shall I go over it again? Yes, sir. Yes, sir. It's clear, sir. Okay. We So understood. again, I'll still revise it. Okay, I'll still revise it.
So we Hebrews 11:1, because that's a very, very important scripture. Pastor Subriyo, Hebrews 11:1, let us revisit it. আর ইব্রিয় 11 অধ্যায়ের 1 পদে যেটা আমরা দেখতে পাই, It tells us that faith, which is required, as I said, to operate everything, we need faith, right? আর আর যেরকম আমি বলছি যে আমরা যেটা দেখতে পাচ্ছি না, সেই দেখতে পাওয়াটা গ্রহণ করার জন্য আমাদের বিশ্বাসের দ্বারা পরিচালিত হতে হবে, আমাদের বিশ্বাসকে পরিচালিত করতে হবে। It is your title deed, just like an RC book of your scooter. আর এটা হচ্ছে আপনার সেই চুক্তিকরণ, যে চুক্তিকরণের দ্বারা যেমন স্কুটারের আরসি বুক দেওয়া হয়, যেখানে আপনার নামকরণকে নথিভুক্ত করা হয় যে স্কুটারের মালিক আজ থেকে আপনি। Of what you have already imagined in your heart. আর যাহা কিছু আপনি আগে থেকেই মনে বা হৃদয়তে কল্পনা করে রেখেছেন। But it is not, no evidence is there from the earthly system that it is there. কিন্তু যা কিছু আপনি কল্পনা করছেন তাহার কোনো চিহ্ন স্বরূপ বা প্রমাণ জাগতিক রূপে আপনার সামনে নেই, যে বস্তু সম্বন্ধে আপনি চিন্তা করেন সেটা আপনার সামনে দাঁড়িয়ে আছে বা আপনি হাতে পেয়েছেন। Thomas wanted evidence of touching this thing, but Jesus said that way you're not going to get blessing. You have not seen and yet believed. কিন্তু থমা চেয়েছিল, ঈশ্বরের একজন শিষ্য, তিনি কিছু দেখতে চেয়েছিলেন প্রমাণ স্বরূপ। প্রভু যিশু সেই হাতকে স্পর্শ করতে চেয়েছিলেন, কিন্তু যিশু বলছেন ধন্য তাহারা যাহারা না দেখে আমাকে বিশ্বাস করে। In other words, Thomas did not demonstrate his faith. আর এখানে যদি আরেকটা কথা সহজে বলতে চাই, সেটা থমা কিন্তু তার বিশ্বাসকে প্রদর্শন করেনি। As for us, the title deed, the RC book, it has to be here. আর আমরা যদি সেই টাইটেল ডিডস কথা দেখি, যে আরসি বুকের কথা বলা হচ্ছে, সেটা কিন্তু ঈশ্বরের বাক্যের মধ্যে আছে। Because we only get it if it is according to God's will. আর আমরা ইহা তখনই প্রাপ্ত করিতে পারিব যখন ইহা যা কিছু আমরা চাই তাহা ঈশ্বরের ইচ্ছা অনুসারে হয়। আমেন। But if it is not according to his will, say somebody wants to say somebody saying, okay, I want that person killed. যদি কোনো ব্যক্তি এরকম বলে যে আমি কাউকে হত্যা করতে চাই, that's not according to God's will, right? ইহা ঈশ্বরের ইচ্ছা হতেই পারে না। That is not a biblical faith. That may be some other kind of faith. এটা কোনোদিনই সেই বাইবেল আধারিত বিশ্বাস না, হতে পারে অন্য বা জাগতিক বিশ্বাসের আধার। Then we only get from this those things that are according to God's will, and we imagine according to his will. আর আমরা যখনই তা পেতে পারি, যখন ঈশ্বরের বাক্যকে আমরা এখানে বাইবেলে দেখি যে আমরা যা কিছু কল্পনা করছি তাহার ইচ্ছা অনুসারে যদি হয়, তখনই আমরা প্রাপ্ত করতে পারবো। So your prayers, your wish, not wish, your prayers, your faith has to be based on your prayers, your imagination has to be based on God's promises. আর আপনার প্রার্থনা ঈশ্বরের সেই প্রতিজ্ঞা অনুসারে, তার ইচ্ছা অনুসারেই হওয়া প্রয়োজন। Not just on anything, but only those things that are according to his will. আর সবকিছুই নয় বা অন্য কিছু নয়, কিন্তু যাহা কিছু ঈশ্বরের ইচ্ছা তাহাই যেন আমরা সেই অনুসারে পাই। Then you will get it. That's what the scripture says. I'm going to go next now. আর তখনই আপনি ইহা প্রাপ্ত করতে পারবেন, এটাই শাস্ত্র বলে। So go to 1 John, brother, first letter of John. আসলে আমরা প্রথম যোহনের পুস্তকে আমরা পড়ব, চ্যাপ্টার, First letter of John. চ্যাপ্টার I'm sorry. Chapter 5, verse 14. দেখবেন আমরা প্রথম যোহনের পুস্তক 5 অধ্যায়ের 14 পদ যদি কেউ বার করে পড়েন। আর তাহার উদ্দেশ্যে আমরা এই সাহস প্রাপ্ত হইয়াছি যে যদি তাহার ইচ্ছানুসারে কিছু যাঞ্চা করি, তবে তিনি আমাদের যাঞ্চা শুনেন। Okay, so that is telling us, just read it again, brother Pastor Akash, just read it Okay, again. sir. আর তাহার উদ্দেশ্যে আমরা এই সাহস প্রাপ্ত হইয়াছি যে যদি তাহার ইচ্ছানুসারে
কিছু যাঞ্চা করি তবে তিনি আমাদের যাঞ্চা শুনেন। So what he's saying is the first requirement is it has to be according to God's will. Then only you can be sure that you will get it. Okay, so being God's will is the first important thing. আর এই স্ক্রিপচার শাস্ত্রতে আমরা যে প্রথম গুরুত্বপূর্ণ বিষয়টা দেখলাম যে তাহার ইচ্ছা মতো চাহার বিষয়তে তিনি বলেছেন প্রথম তাহার ইচ্ছা মতো আমরা চাই। So how do you know it is according to his will? আর আপনি কি করে জানবেন ইহাই তাহার ইচ্ছা? Only when we, because if we just say, if we get a dream at night, does that mean it's according to God's will? এরকম কি হতে পারে যে আমরা যদি রাতে কোনো স্বপ্ন দেখছি সেটা ঈশ্বরের ইচ্ছা অনুসারে হচ্ছে? No. No, it's not. See, 2 Corinthians, but let's not leave this. I'm just going to mention this. But 2 Corinthians 11:14 said that Satan himself disguises himself as an angel of light. Let's not go there, but just translate, brother. It says 2 Corinthians 11:14 says Satan disguises himself as an angel of light. আর 2 Corinthians 2:14 পদে এখানে এরকম লেখা আছে যে শয়তান সেই স্বর্গদূতের ন্যায় সে লোকেদেরকে ঠকাইতেছে। So what guarantee is there that some angel comes to you and says, I am angel and you will get this dream of yours? It is correct or it's not from the kingdom of God? আর আপনি কি করে বুঝবেন যে কোনো স্বর্গদূত দেশে আপনাকে বলে যে আমি এসেছি স্বর্গদূত, আপনি কি করে বুঝবেন ইহা ঈশ্বরের রাজ্য থেকে না ঈশ্বর রাজ্যের বাইরে বা ঈশ্বর থেকে না ঈশ্বরের বাইরে? So while prophecies and dreams and all are wonderful things, I just have to tell you that 2 Corinthians 11:14 just warns us against over depending on those things. আর আমরা 2 Corinthians 11:14 পদে আমরা দেখবো, আমি বলছি না যে ভবিষ্যবাণী বা প্রফেসি করা দর্শন এগুলো সবই ঠিকই আছে, কিন্তু আমরা তার উপর একটু বিষয়ে আলোচনা করব। Therefore, Jesus tells Satan in answer, it is written, because this is the only concrete, surety, guarantee we have that it is God's will, if it is written here. আর ইহা যেমন যিশু বলেছিলেন যে শাস্ত্রে ইহা লেখা আছে, এবং ইহা অর্থ হলো যে যা কিছু শাস্ত্রে প্রভুর বাক্যে লেখা আছে তাহা শক্ত এবং তাহা ধীর, তাহা ভিত্তিযুক্ত। So therefore, let us go to the next verse, which is verse 15, that 1 John chapter 5 verse 15. আর প্রথম জন 5:15 পদকে পড়ে দিন। তাহলে যারা শয়তানের সেবা করে তারা যদি নিজেদের বদলে ফেলে দেখায় যে তারা ন্যায়ের সেবা করছে, তবে তাতে আশ্চর্য হওয়ার কি আছে? তাদের কাজের যা পাওনা শেষে তারা তাই পাবে। So No, this is the not same script. 5:15, 1 John 5:15. no, 1 John 5:15. Yes, You read 1 John 5:14, remember? And now I'm saying next verse, no? No, that is wrong. This is written here, 1 John 5:15. যদি যদি জানি যে আমরা যাহা যাচনা করি তিনি তাহা শোনেন, তবে ইহাও জানি যে আমরা তাহার কাছে যাহা যাচনা করিয়াছি সেই সকল পাইয়াছি। Amen. I think that's right. 1 John 5:15, no, brother? Yes. So now the key here is God only is able to hear whatever you ask, as long as it is on according to his will. আর ঈশ্বর সেই বিষয়ে কি শুনতে চান যে যা কিছু আপনি যাঞ্চা করছেন তাহার ইচ্ছা অনুসারে যেন হয়। Then it says in the same scripture, then you're guaranteed, you're confident that you will have whatever you ask. তাহলে আপনি সেখানে নিশ্চিন্ত হবেন, আপনি সম্পূর্ণভাবে জানবেন যা কিছু আপনি যাঞ্চা করিয়েছেন তা আপনি পাইয়া গেছেন। So let me total up everything I've said, sum it up. আমরা এক জায়গাতে আমি সবকিছুতে নিয়ে আসবো। Hebrews 11:1 said that to get things, not Hebrews 11:1, is you need faith. I told you, right? You got to have faith, and not become like Thomas.
আর ইব্রুর 11 যদি দেখি সেখানে বিশ্বাসের কথা বলা আছে, যে আমাদের বিশ্বাসের বিষয়তে সেটা থমাসের মতো বিশ্বাসের কথা বলা হয়নি। And for that, you have to believe and yet not see, right? Remember, Jesus tells Thomas that you have to believe and not see. আর যেরকম থমাকে তিনি বলেছিলেন যেরকম যে আমরা যারা বিশ্বাস করে যারা দেখেনি তারা ধন্য, ঠিক সেরকম বিশ্বাসকে আমাদের রাখতে হবে। But believe in not some magic, but things that already exist. Already. বিশ্বাস যাহা জাদু নয়, কিন্তু সেই বিষয়ে কথা বলা হচ্ছে যা প্রথমে আগে থেকে বিদ্যমান, মানে তিনি সেটা অস্তিত্বে আছে। Not that they will be created for you, believe that God will make it, but it is already existing. আর এটা মনে করবেন না যে এটা আপনার জন্য সেই সময় তৈরি করা হচ্ছে, যা ঈশ্বর তৈরি করবেন, কিন্তু তার অস্তিত্ব আগে থেকেই বর্তমান। Let me take you back, Ephesians 1:3 or 2 Peter 1:3, things which were already blessed in your spiritual bank account. আর এফেসীয়র 1:3 পদ এবং 2 পিতর 1:3 পদে সে একই কথা লেখা আছে যে আত্মিক সমস্ত সেই বরদান দান তিনি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিয়েছেন। So I gave you that example of a rich man's of a poor person whose father is very rich, but in his bank account his father from America has sent everything and the money is already lying in the bank account. যেমন আমি বললাম, একটি গরিব বালক, তার বাবা যে আমেরিকায় থাকে, সে আগে থেকেই তার সন্তানের জন্য ব্যাংকে অনেক অর্থ জমা করে রেখে দিয়েছেন। So Hebrews 11:1 tells you now that you must believe in your heart, that is, imagine what is already there in the Bible. আর ঈশ্বরের বাক্যেতে লেখা আছে, বাইবেলেতে আমরা যেন এটা বিশ্বাস করি যে যাহা কিছু তিনি আমাদের দেবেন তাহা আগে থেকেই তাহা বিদ্যমান, যা বাক্য শাস্ত্রে বলে। And this becomes your RC book, your title deed of house, your ownership. আর এটা আপনার সেই মালিকানাকে দেখায়, সে আরসি বুকের মতো যে আপনার মালিকানা আপনি পেয়েছেন সেই ঘরের বা যে কোনো বস্তুর। How can you believe in something that does not exist? আপনি কিভাবে তা বিশ্বাস করতে পারেন যাহার কোনো অস্তিত্ব নেই? It is not about something that doesn't exist. Therefore, I gave you that example of water vapor. It exists, but it is not visible. যেরকম ভাবে আমি আপনাকে সেই জলের বিষয়তে বললাম যে সেই বাষ্প যেটা জল দ্বারা তৈরি হয় তাহা বিদ্যমান, তার মধ্যে জল আছে, কিন্তু আপনি শারীরিক চোখে তা দেখতে পাচ্ছেন না। Just like you believe the Wi-Fi signal, the water vapor, you believe, though your eyes cannot see it at that moment. আর আপনি যেরকম ওয়াইফাই কানেকশন হোক বা সেই জলের বাষ্প হোক, তাহা আপনি বিশ্বাস করেন, কিন্তু যদ্যপি তার কোনো ক্রিয়াকে আপনি দেখতে পান না, সে বস্তুটি কি সেটা আপনার কাছে প্রকাশ নয়। All things concerning life and godliness have already been deposited according to 2 Peter 1:3. So do you believe it? So that is the question. It is already deposited. It is not going to be created in the future. আর যা কিছু ঈশ্বরের সেই আত্মিক জ্ঞান এবং ভক্তিপূর্ণ জীবন এবং আত্মিক আশীর্বাদ যা কিছু আগে থেকেই আপনার জন্য রাখা হয়েছে, ইয়া আগে সামনে গিয়ে তৈরি করা হবে এরকম বলা হয়নি, কিন্তু আগে থেকে দেওয়া হয়েছে। It is deposited and finished, given 2000 years ago by what Jesus has finished on the cross, and you have got it by grace. আর আপনি ইহা গ্রহণ করেছেন অনুগ্রহ দ্বারা, যা কিছু যিশু আজ থেকে 2000 বছর আগে ক্রুশের মধ্যে সমাপ্ত করিয়াছিলেন। But in Ephesians 2:8 we learned that to get it you must exercise your faith to withdraw it from your bank account. কিন্তু এফেসীয়র পুস্তকে আমরা যেটা পড়লাম যে সেই বিষয়কে আমাদের প্রাপ্ত করতে গেলে আমাদের বিশ্বাসের কার্যকে করতে হবে। And 1 John 5:14 told you that you must be asking, or you must be imagining, or you must have faith in something that is God's will. আর প্রথম জন 5:14 পদে যেটা বলছে যে আপনি অবশ্যই জানচা করবেন, কিন্তু তাহা যেন ঈশ্বরের ইচ্ছা অনুরূপ হয়, যা কিছু আপনি ভাবনা করেন ঈশ্বরের ইচ্ছা অনুসারে হয়। Now the next verse, 1 John 5:15, tells us that if you do this thing,
If you have asked, then God can hear you. আর 15 পদে বলছে যে আপনি যা জানচা করেন ঈশ্বর তাহা শোনেন, তাহা তিনি শুনবেন। If you ask something of sin, you think God is going to listen to you, hear you? আর আপনি কি মনে করেন যা কিছু পাপমূলক বিষয় তাহা যদি আপনি জানচা করিয়া থাকেন ঈশ্বর কি তাহা শুনিবেন? I'm giving an example, but what I mean is it has to be already given through the Bible. আর আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, তা সমস্ত বাইবেলের মধ্যেই আগেই দেওয়া আছে। Because this is something that is your passbook, something that is surely His will. আর এইটা হচ্ছে আপনার সেই বাচাত খাতা, ব্যাংকের যেরকম থাকে সেই খাতার মধ্যে যেখানে আপনার সেই ঈশ্বর ইচ্ছাকে প্রকাশ করা আছে। Therefore, then God can hear only that which He has already committed, then you get it. Okay? অতএব ঈশ্বর আপনার কাছে যাহা জানচার বিষয় শুনে আপনি তাহা পাইয়াছেন, তাহা আপনাকে বিশ্বাস করিতে হইবে ঈশ্বর যাহা আপনার জন্য রাখিয়াছেন তা আপনি পাবেন। Now, let's go and close on James chapter 4 verse 3. আসুন আমরা যাকবের পুস্তক 4 অধ্যায়ের 3 পদ আমরা দেখি। Read it because we don't have time, brother. I got to do. তোমরা চেয়েও পাও না, কারণ তোমাদের মন্দ উদ্দেশ্যে চেয়ে থাকো, যেন তোমাদের কামনা বাসনা তৃপ্ত হয়। So, did you read 4:3? Yes. So, if you ask something not according to His will, you do not receive it. Do you get the meaning? আর এখানে আমরা দেখি যে কি লেখা আছে, যদি আমরা তাহার ইচ্ছা অনুসারে না চাই, তাহার কাছে না চাই, তাহলে আমরা পাবো না। Therefore, now do you understand how the system works? Using of faith. আর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বিশ্বাসের ব্যবহারিক কার্যটা কি কি বিষয়, আমরা বিশ্বাসকে কিভাবে ব্যবহার করব, কোথায় ব্যবহার করব আর কিরূপ ব্যবহার করব। God has already given, so don't ask Him. He has given you. ঈশ্বর আপনাকে আগে থেকে দিয়ে দিয়েছেন। Look at the prayers that Saint Paul is making. আপনি দেখুন যে প্রার্থনা যে পৌলুস, সাধু পৌল, তিনি কিভাবে প্রার্থনা করছেন। We won't go there because I also have to go somewhere else. But on the first and the third chapter of the book of Ephesians, he's made prayers. First chapter also, verse 17, and third chapter also, he's making 2 prayers. You can note there. আপনি প্রথম পুস্তকের প্রথম চ্যাপ্টার 17 এবং তারপরে যেগুলো আছে সেগুলো আপনি দেখবেন, সেখানে কিভাবে লেখা আছে যে পৌলুস প্রার্থনা করে। He's asking to enlighten the eyes of our heart to know what is given, to have knowledge of what is already in the bank account. He's not asking for anything. It's already given. It's there, but we have to know how to receive through the faith, exercise the faith in which direction. আর এখানে পৌলুস অন্য কিছু জানচা করছে না, সে যেটা জানচা করছে মুখ্য বিষয় যে আমাদের অন্তর কিভাবে আলোকিত হতে পারে ঈশ্বরের জ্ঞানে, এবং যাহা বিশ্বাসের ব্যবহারিক দ্বারাই তা আমরা প্রাপ্ত করতে পারি। So it is not about God giving. God has already given. ঈশ্বর সবকিছুই দিয়ে দিয়েছেন, ঈশ্বর দেবেন বা দিচ্ছেন না, তিনি আগে থেকে দিয়ে দিয়েছেন। The problem we don't get our answers clear or manifestation is it's a receiving problem. আর আমাদের একটাই সমস্যা হয় যে আমরা প্রাপ্ত করতে পারি না, কেন কি আমরা সেই প্রাপ্তর মধ্যে সমস্যাকে আমরা দেখতে পাই, তার একটা সমস্যা হয়। You know, probably this is one of the most important messages in your life that you can also, not your life, but you can teach others, because everybody is looking up and getting disappointed. Why is God not answering my prayer, kind of thing. আর অনেক সময় আমরা আমাদের জীবনের দ্বারা অন্য কাজে উদাহরণও রাখতে পারি, এবং আমরা দেখি যে অনেকজন আছেন যারা ঈশ্বরের সে ঊর্ধ্বের দিকে তাকায় এবং তারা প্রার্থনা স্বরূপ প্রার্থনা করে যায়, কিন্তু তারা বলে প্রার্থনা তো করছি, উত্তর তো পাচ্ছি না। So if we don't operate under His system, we just can wait unless we understand the scriptures, ask according to His will, exercise faith. Otherwise, we will not receive what He has already given. আর আমরা ঈশ্বরের বাক্যের মধ্যে যে বিশ্বাস প্রতিজ্ঞা আছে তা আমরা প্রাপ্ত করতে পারি না, কেন কি আমরা কিভাবে তা কার্যশীল হতে হয় তা আমরা জানি না। I would recommend that you replay this
this teaching again and make sure that you solidly understand these basic principles of how things work. আর আমি জানতে চাই যে আপনি এই বিষয়টাকে মনে রাখবেন এবং এর নীতি আদর্শগুলোকে বুঝবেন যে কিভাবে ইহা কার্য করে, বিশ্বাসের কার্য। So I have somewhere else to go, but can we close now, please? আর এখন আমাকে অন্য ক্লাসে যেতে হবে, এখানে কি আমরা বন্ধ করতে পারি? Yes, sir. Obviously, sir. I So, know you have. yeah. You don't No, have no, not to busy. join I the have a family. Nepal class, but in Yeah, I know want to Nepal do class. something. You are Nepal class. No, no, Yeah. now also within the next half an hour. So, Pastor, can you Akash. say a short prayer, Pastor Akash, so I can just leave? Okay, okay. Hallelujah, hallelujah. Praise you, Father. ধন্যবাদ দিই প্রভু যিশু, আরেকবার তোমার চঞ্চলে আসে পিতা, ধন্যবাদ দিই তোমার অনুগ্রহ তোমার করুণার জন্য। বিশেষ করে পিতা প্রার্থনা করি পিতা, যখন আমরা যা কিছু শিখলাম সাড়ে তিনগুলোর কাছ থেকে পিতা, সেই বাক্যকে যেন আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি এবং আমাদের জীবনে আরো ফ্রুটফুল হতে পারি পিতা, আরো ফলবদ্ধ হতে পারি পিতা, সে মতো তুমি সাহায্য করো। এখন বিশেষ করে প্রার্থনা করি তাকে আশীর্বাদ করো, নেক্সট ক্লাসের জন্য পিতা তোমার পবিত্র আত্মারে পূর্ণ করো পিতা, এবং সকল বিষয়ে পিতা আমাদেরকে আশীর্বাদ করো, তার বিশেষ করে ধন্যবাদ। সকলকে তুমি সুস্থ রাখো, সবল রাখো, প্রভু যিশুর নামে চেয়ে শোনো, গ্রাহ্য করো। আমেন, আমেন। Amen. Thank you, sir. Thank you. Pastor, I just want to announce that Mm. they should hear this again and take the scriptures, because the way the Holy Spirit explained today is the scriptures are linked to one another. They're not just here and there. They're all linked in a line, Yes. one after the other. And once they have it written down, they will see how the whole thing adds up. Okay, the total becomes just perfect. Okay. Yes, sir. Yes, sir. Yeah, Yes. yeah. So I really hope you can send me what I have given, brother, the scriptures again. I myself want to know what the scriptures are. Okay, brother? Okay, okay. Okay, okay. Yes, Okay, yeah. sir, And sir. Pastor Manoj has not given me the profiles. I don't know. I'll talk to you next time or whatever. Pastor. I've been reminding him. He's saying this, that, but maybe I'm not getting, maybe some miscommunication or the profiles are not the way I was looking or something like that. But anyway, I Okay. want to know everybody who's attending, brother. Okay, I want to know each of your ministries. Okay, okay, sir. I'm really Sure. interested. I'm not saying for any reason. I'm interested to know, including seeing on YouTube or something, where you're working, how you're working. I'm not being able to go there, but you're working there for me. Sure, Okay? sir. Sure. Okay, Sure. brother. So please just send me the scriptures, and everybody should rehear it if they've not got it all very clear. Huh? Okay, sir. Okay. Great. Just Understood. so I'm telling you, this will be, I think, one of the most important lessons in your life. Okay, because otherwise, we just don't understand how the system works. Okay, brother. So good Yeah, night, thank you. everybody, brothers and sisters. Good night. Excuse me. Okay, brother. Okay, bye. Good night. Good night. Good night.